মুখোমুখো হ্যাংলা বাড়িতার বাংলা। সুকুমার রায়ের এই কবিতার লাইনে আমাদের শুরু হয়েছিল হ্যাংলা সিজন 1, আর এবার শুরু করছি হ্যাংলা সিজন 2। তবে এই হ্যাংলা সিজন 2-তে আমার সাথে থাকবে সৌম্যদীপ চক্রবর্তী। যারা আমার আইনি হাইলাইটস ইউটিউব চ্যানেলটা ফলো করে থাকো তারা জানবে কে সৌম্যদীপ, কীভাবে সে একটা লড়াই থেকে ফিরে এলো, আর হ্যাংলা সিজন 2 কীভাবে আমরা শুরু করব, কীভাবে এই হ্যাংলা সিজন 2-কে আগে এগিয়ে নিয়ে যাব, সবই তোমাদের সামনে থাকবে। চলো শুরু করা যাক হ্যাংলা সিজন 2। নমস্কার, আমি সৌম্যদীপ চক্রবর্তী। আমাদের হ্যাংলা সিজন 2 শুরু করতে যাচ্ছি এইবারে প্রথম, অনেক দিন অপেক্ষার পরে। আর আগের ভিডিওতে ইন্দ্রনীল যেরকম বলেছিল সবাইকে যে নতুন হ্যাংলা সিজন আসতে চলেছে, আজকের দিনে আমরা শুরু করব এই প্রত্যন্ত পুরনো কিন্তু ঐতিহ্যশালী বাগবাজার ঘাট দিয়ে শুরু করে কলকাতার যেসব নামি দামি রেস্তোরাঁ বা কলকাতা যেসব ছোটোখাটো কেবিন কালচারের যে সমস্ত ছোটো ছোটো কেবিন বা ছোটোখাটো দোকান, তাদের সব স্ন্যাক্স এবং মুখরোচক খাওয়ার আইটেম দিয়ে আমরা এবার শুরু করবো হ্যাংলা সিজন 2। আর হ্যাঁ, সবাই প্রত্যেকেই আমরা কোভিড-19 সিচুয়েশন পেরিয়ে একটা এসেছি। আমার নিজস্ব শরীর খারাপও ছিল, ইন্দ্রনীল যেমন মেনশন করেছে ভিডিওতে, কিন্তু তা সত্ত্বেও আমরা এটা অনেক দিনের প্ল্যানের পরে আজকে শুরু করতে চলেছি। ইন্দ্রনীল, তো আজকে আমরা কীভাবে শুরু করবো আমাদের হ্যাংলা সিজন 2 যদি একটু বলো। আজকে আমরা যা স্টার্ট করছি হচ্ছে আমরা নর্থ কলকাতার যে সমস্ত কেবিন কালচার সেগুলোকে নিয়ে আমরা যাব। কেবিন বলতে কীরকম দোকান তুমি বলছো? ছোটোখাটো যে সমস্ত দোকানগুলো যেমন ভাজাভুজি স্ন্যাক্সের আইটেম সার্ভ করে থাকে সেরকম দোকান, তাই তো? হ্যাঁ, সেরকমই দোকান। তো আজকে যেটা যাচ্ছি সেটা হচ্ছে একটা অত্যন্ত পাড়াঘরের একটা দোকান, যে কীভাবে এরা সেখানে তাদের ঐতিহাসিক জিনিসটা কীরকমভাবে রয়েছে সেখানে, সেইভাবে তারা সমস্ত পাড়ার লোকেদেরকে বা এলাকার লোকেদেরকে বা কলকাতার মানুষদেরকে, নর্থ কলকাতার যে কালচারটাকে বজায় রেখে তারা যে খাবারটাকে সার্ভ করে যাচ্ছে সেগুলোকে নিয়ে আমরা আলোচনা করবো। একদম। তো আর সেটা এর সাথে সাথে আমি অ্যাড করতে চাইছি কিছু তথ্য এবং কিছু ইনপুটস আমরা এমন কিছু দিতে চলেছি আমাদের চ্যানেলে যেগুলো আপনাদের শুনেও ভালো লাগবে, এবং আমরা আশা করছি যে এই চ্যানেলে হাইলাইট হওয়ার পরে দোকানে আপনারা খেতেও আসবেন। এবং বিভিন্ন জায়গায় এখন যেরকম টেক অ্যাওয়ে সিস্টেম হয়েছে, আমি আসার পথে দেখলাম যে অনেকগুলো ছোটোখাটো দোকানের টেক অ্যাওয়ে বা ফোনপে জাতীয় এরকম সুবিধা এখানকার ছোটোখাটো কেবিন বা রেস্টুরেন্টস, বাগবাজার, শ্যামবাজার, এই প্রত্যন্ত উত্তর কলকাতার একদম যে কর্নার এরিয়া যেটা, সেখান থেকে শুরু করে কলেজ স্ট্রিট অবধি এটার ব্যাপ্তি। কিন্তু তা সত্ত্বেও আমরা পুরোটা হয়তো এই আজকের এপিসোডে কভার করতে পারবো না, কিন্তু যতটা পারছি 2-3টে কেবিন আপনাদেরকে অবশ্যই নিয়ে গিয়ে দেখাবো। শুরু করি তাহলে। এই বছর শুরু করছি আমাদের প্রথম এপিসোড হ্যাংলা সিজন 2 বাগবাজার ঘাট দিয়ে যে হয়ে আমরা সত্যি এবারে শ্যামবাজারের দিকে এগোতে চলেছি। আর এখানে দেখাই যাচ্ছে, দেখাও পুজোর জন্য প্রস্তুতি চলছে, একদম শেষ পথের কাজ। তারপরেই মা আসছেন এবছর আমরা পুজোর সময় আশা করব আর একটা যাতে ভিডিও আপলোড করা যায়। আর এবছর আমরা যাচ্ছি বিভিন্ন জায়গায়, যেমন এর পরে আমরা যেগুলো খাওয়া শুরু করব সেগুলো মিটিংয়ে আসছি আপনাদের সাথে। ততক্ষণ পর্যন্ত স্টে টিউন উইথ হ্যাংলা সিজন 2। তো আমাদের প্রথম ডেস্টিনেশন হ্যাংলা সিজন 2 ছাদের পাহাড়। আমি মেনকে বলবো একটু যদি এদিকে এসে দেখাবো। এটা একটু ছোটো রেস্টুরেন্ট কিন্তু ভালো ফুড সার্ভ করে, যেমন স্ন্যাক্স আইটেম বা বিরিয়ানি আইটেম। তো সেই কারণের জন্য প্রথমে আমরা যাব, গিয়ে দেখবো এই লকডাউনের পরবর্তী সিচুয়েশনে ওনাদের কেমন চলছে এবং মেনু লিস্টে কী আছে। আসুন আমার সামনে। এবারে দেখে নেব স্বাদের পাহাড়ের কর্মচারী যিনি আছেন আমার সাথে এখন। ঠিক আছে, তাকে নমস্কার। তো আপনাদের রেস্টুরেন্টে এখন লকডাউনের পরবর্তী সিচুয়েশনে কী কী আইটেম চলছে বা এখানে রোজকার ইভিনিং স্ন্যাক্সে এবং বিজনেস সম্পর্কে যদি কিছু একটু বলেন তাহলে খুব ভালো হয়। আচ্ছা, নমস্কার, আমার নাম মৃতব্রত ভুঁই, মাছটা আমি খুলছি এবার। আচ্ছা, প্রথম কথা বলে রাখি আমি যে পুজো উপলক্ষে যেটা এই মুহূর্তে আমরা মেন করছি স্বাদের পাহাড়ের বিরিয়ানি। আচ্ছা, দম বিরিয়ানি বানাই আমরা। বিরিয়ানি বলতে গেলে হট কেক এখানকার হট কেক বলতে পারে, আর বাচ্চার একটু ফেমাস, মানে নর্থ পার্টটাতে চলে কম বেশি। আমার
একটা ডিমান্ড রয়েছে। আচ্ছা আর এই মুহূর্তে মূল লক্ষ্য যে সস্তায় কম দামে প্রত্যেককে ভালো বিরিয়ানি খাওয়ানো। লোকে মনে করে যে ভালো বিরিয়ানি মানেই That's ভাই great, বহু that's দাম great. দিয়ে খাবো, আমি একদম এসিতে বসবো, বাট এসি নেই, অ্যাট দ্য সেম টাইম কম দামে ভালো সার্ভ করে স্যালাড দিয়ে সাজিয়ে চিকেন বিরিয়ানি বা মটন বিরিয়ানি। সুস্বাদু মুখে জলের মতো বললেন উনিও, ঠিক আছে। এবার এবার তুমি বলো কিছু আইটেম স্পেশাল যে পুজোর সময় তুমি নিয়ে আসো। আচ্ছা, স্বাদের পাহাড়ের বিরিয়ানি এমনি একটু পরিচিত নাম এই মুহূর্তে, তবে লকডাউনের সময় মাথায় খেয়াল এলো যে কিছু একখানা নতুন করি যাতে কাস্টমাররা ফিরে আসে, কারণ 3 মাস আমার স্বাদের পাহাড় বন্ধ ছিল। আচ্ছা তো কাস্টমাররা আমাকে প্রায় অলমোস্ট ভুলে গেছে। আচ্ছা, ঠিক আছে। মানে এমনি জোম্যাটো বা সুইগিতে অর্ডার দিতে না, আমি পুরো অফ ছিল আমার, কারণ কোনো রকম আমি সার্ভিস দিইনি পুজোর আচ্ছা। মানে লকডাউনে। আচ্ছা তো এই মুহূর্তে ফিরে আসতে গেলে আমার একটা লক্ষ্য ছিল কিছু একখানা এমন খাবার নিয়ে আসে যেটা ভালো হবে, নতুন হবে আর কম দামে, একদম। সামথিং নিউ। আচ্ছা সো নিয়ে এসেছি মটকা বিরিয়ানি। আচ্ছা, একটু যদি আচ্ছা, দেখো। মটকা বিরিয়ানি আমরা এই মুহূর্তে নিয়ে এসেছি, এটা মটকা বিরিয়ানি। ঠিক আছে। লকডাউনের পরে যারা স্বাদের পাহাড়ে ফিরে আসছে আচ্ছা ওদেরকে আমাকে যেটা অফারিং ফ্রম আওয়ার সাইড মটকা বিরিয়ানি, যেটা দেশি গাওয়া। স্পেশালিটি অ্যাবাউট দ্য মাটকা বিরিয়ানি ইউ হ্যাভ ইন দ্য আচ্ছা, we make this in this particular pot. ওকে Okay. And some guys, what they do, they make it other way and just put the plate. they put it on the plate and show it as matka biryani. But you serve it authentic. I serve it. No, we don't serve it. We make it in here. Okay. We make it in here, Okay. and we possess some beautiful organic herbs That's and authentic desi ghee, not gawa ghee, desi ghee. ঠিক আছে। সো যে কটা ইনগ্রিডিয়েন্টস দেওয়া হচ্ছে অল আর অর্গ্যানিক, কোনো রকম কেমিক্যাল কালার দিই না আমরা। আচ্ছা, কোনো রকম মশলা যে দেওয়া হয় সব অর্গ্যানিক দেওয়া হচ্ছে, এবং যেটা বেস্ট পার্ট, আপনি আপনার পছন্দের মাংসের পিসটি আমাকে বলতে পারবেন যে স্যার আমি এই এটা চাই, আমি লেগ পিস খাই, এই বডি পিস খাই। এখন লাইভ দেখাবো আমরা, দেখুন স্যার হোয়াট ডু ইউ ওয়ান্ট। তো এটা একটা নতুন জিনিস, লাইভ বিরিয়ানি প্রথমবার আমরা শুনছি মাটকা বিরিয়ানি, এবং চমৎকার কনসেপ্ট। আমরা এবারে চলে যাব দেখি না, আজকে আরেকটা আমরা point ছিল। আর একটা পয়েন্ট ছিল, এবার যদি একটু বলে সেটা বলো অ্যাবাউট দ্য মাটকা বিরিয়ানি। হ্যাঁ, আরেকটা বক্তব্য আমার, সেটা হচ্ছে এটা অর্ডার দেওয়ার পরে কমপক্ষে 15 মিনিট সময় লাগছে। মানে এরকম নয় যে তুমি এলে অর্ডার দিলে আর পেয়ে গেলে। তুমি অর্ডার দেওয়ার পরে ইউ হ্যাভ টু সিট অর ইউ ক্যান ওয়েট আউটসাইড, দেন তোমার সামনে লাইভ বানানো হচ্ছে 15 মিনিট ধরে, বানানোর পরে আপনার সার্ভ করা হবে। আর তুমি যদি পার্সেল নিয়ে যাও, আমরা এটাকে এর মধ্যেই প্যাক করে তোমাকে দেবো আমরা। ঠিক আছে। আচ্ছা, আর একটা আমি কোশ্চেন জিজ্ঞেস করছি, হ্যাঁ, সেটা হচ্ছে যে আপনাদের কি সুইগি জোম্যাটো সার্ভিসও রয়েছে? আচ্ছা স্যার, আমরা সুইগি সার্ভিস দিতাম এবং দিও, বাট পুজো উপলক্ষে পুরো বন্ধ। এখন আপনাদের সামনে লাইভে আসতে হবে, আইদার ইউ ক্যান সিট ইন হিয়ার অর ইউ ক্যান টেক ইট। বাট পুজোর পরে আমরা আবার আরম্ভ করতে পারি। তাহলে এবার শুরু পুজো নয়, তার সাথে সমস্ত পুজো বাগবাজারে ঠাকুর দেখার পরে তাদের বারে প্রত্যেকজন। হ্যাঁ, আর পুজোর সময় আচ্ছা, পুজোর সময় আমাদের সারা রাত্রির খোলা দোকান, ধরুন অ্যারাউন্ড 12টায় খুলে যাচ্ছে, আর রাত্রিরে 4টে মানে ভোর 4টে অবধি আমাদের সাথে পাওয়ার খোলা থাকছে, এবং দশমী অবধি আমরা সেম সার্ভিস দেবো। আর লক্ষ্য একটাই, আবার বলছি আমি, কম দামে ভালো খাওয়াবো। থ্যাংক ইউ। এখানকার যে বিভিন্ন কর্ণধার আছে, এবার আমরা ভেতরে যাবো, গিয়ে কিছু খাবার নিয়ে আপনাদেরকে দেখা দিয়ে চলেছি। স্টেট চলে আসবো। এটা হচ্ছে স্বাদের বিরিয়ানির মাটকা বিরিয়ানির যে অ্যাড, সেটার এখানে লেখাই আছে, দেখবেন আপনারা কুকড ইন এ ক্লে পট, কুকড ইন দেশি ঘি, অর্গ্যানিক হার্বস অ্যান্ড অল দ্য থিংস ইন ফ্রন্ট অফ ইউ। তো এবারে পুজোর সময় স্পেশাল মেনু হচ্ছে এই স্বাদের পাহাড়ের মাটকা বিরিয়ানি। তো আমরা এসে গেছি হচ্ছে এখানকার স্বাদের পাহাড়ে। তো স্বাদের পাহাড়ে এটা হচ্ছে একটা লাক্সারিয়াস বলবো না, তবে হ্যাঁ একটা কেবিন যেটাকে বলে, আমরা যে কেবিন কালচারটাকে কলকাতায় মিস করি, সেই কেবিন কালচারটাকে এখানে স্বাদের পাহাড়ের রেস্টুরেন্টের মধ্যে আনা হয়েছে। তো এখানে যদি দেখো, একটা 2 সিটার কেবিনের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। যে নর্মাল আমরা কেবিনে যেটা আমরা খেতাম, সেই কেবিন কালচারটা যেরকম বলি আমরা, যদি অ্যালান্স কিচেন বা আমাদের বিভিন্ন ধরনের যেমন কেবিন দিলরুবা, সেরকম কেবিনের ব্যবস্থাও এখানে করা হয়েছে। তো
এখানকার যে ইন্টেরিয়ার ডিজাইনটা খুবই সাধারণ, কিন্তু সাধারণের মধ্যেও একটা নস্টালজিক ভাবটাকে এনে দেওয়া হয়েছে। তো আপাতত এখানে 3টে 2 সিটার কেবিন রাখা হয়েছে আর 4 সিটার 2টো টেবিল আছে। তো জায়গাটা ছোট, কিন্তু আপনাদের আশা করি ভালো লাগবে। তো এখানে যদি মেনু চার্টে দেখা যায়, তো মেনু চার্টের মধ্যে ফার্স্ট আসছে মটকা বিরিয়ানি। তো মটকা বিরিয়ানি বিভিন্ন টাইপের আছে, যেমন মটকা বিরিয়ানি সব 1, এখানে চিকেন বিরিয়ানি 210, মটন বিরিয়ানি 250, আবার সার্ভ 2তে রয়েছে চিকেন বিরিয়ানি 300, মটন বিরিয়ানি 400। দুটোর মধ্যে পার্থক্য এটাই যে মটকা বিরিয়ানি সার্ভ 1-এর মধ্যে রয়েছে 1 বটি, 1 এগ অ্যান্ড 1 পটেটো। সেকেন্ডে সার্ভ 2তে থাকছে যেটা স্পেশাল বিরিয়ানির ক্ষেত্রে আমরা দেখি যে 2টো বটি থাকে, 2টো এগ থাকে আর 2টো পটেটোস থাকে। সেটা স্পেশাল বিরিয়ানির মধ্যে পড়ছে হচ্ছে সার্ভ 2। এছাড়া রয়েছে দম বিরিয়ানি, রয়েছে কিছু দম বিরিয়ানির মধ্যে চিকেন বিরিয়ানি, মটন বিরিয়ানি, চিকেন স্পেশাল বিরিয়ানি, মটন বিরিয়ানি। তো দামগুলোর মধ্যে খুবই রিজনেবল, 110, 170, 150, 250। তো নেক্সট আসছে হচ্ছে আমরা এখানে স্বাদের পাহাড়ের নর্মাল মেনু কার্ড, মটকা বিরিয়ানি নয়। তো নর্মাল মেনু কার্ডের মধ্যে আছে স্টার্টারের মধ্যে নর্মাল যেমন ক্রিসপি চিকেন, চিলি চিকেন, গার্লিক চিকেন, ড্রাগন চিকেন। আর বিরিয়ানির মধ্যেও ওই সাইডে মটকা বিরিয়ানি যেগুলো রয়েছে সেগুলি এখানে দেওয়া হয়েছে। সাইড ডিশের মধ্যে চিকেন বটি কাবাব, চিকেন পকোড়া, চিকেন চাপ, সমস্ত কিছুই রয়েছে যেগুলো সাধারণ আমরা রেস্টুরেন্টে পেয়ে থাকি। বাট এখানে সব থেকে ভালো জিনিসটা হয়েছে, যেটা নতুনত্ব জিনিস, যে মটকা বিরিয়ানি। কলকাতার মটকা বিরিয়ানি নতুন বলবো না, বাট হ্যাঁ খুব কম জায়গায় পাওয়া যায়। নর্থ কলকাতার মধ্যে আমি ফার্স্ট টাইম দেখছি যে মটকা বিরিয়ানি কালচারটাকে এখানে আনা হয়েছে। তো যেটা খুবই ইউনিক নর্থ কলকাতার জন্য, কারণ সামনে পুজো আসছে আর এই পুজোর এনভায়রনমেন্টে একটা নতুন করে কিছু এনে দেওয়া, সেটা স্বাদের পাহাড় আমাদেরকে দেখানো। তো ইন্দ্রনীল, তোমার এক্সপিরিয়েন্স ছোটবেলাকার বা কলেজ ডেজে এই কেবিন কালচার যেরকম আমরা আজকে ফার্স্ট এপিসোডে শুট করছি স্বাদের পাহাড়ে, তোমার কিছু স্মৃতিচারণ থাকলে আমাদেরকে বলতে পারো এর সম্পর্কে? মানে ছোটবেলায় স্কুল কেটে বা কলেজ কেটে ছোটোখাটো কেবিনে গিয়ে খাওয়া দাওয়া এবং কিছু হয়েছে? দেখো, ছোটোবেলায় কেবিনের যেটা সব থেকে ভালো জিনিস হচ্ছে, আমরা যদি ওল্ড আমিনিয়াতে যদি যাই স্প্ল্যানেডে, তুমি ওখানেও কিন্তু কেবিন কালচারটা এখনও দেখতে পাবে। আর ইভেন তুমি যদি রয়্যাল বলো, যে কোটাও তুমি তখনকার দিনে পুরাতন কলকাতার যে রেস্টুরেন্ট বলতে, তখনকার তো এখন যেরকম বারবিকিউ নেশন বলো, এরকম অনেক রকম বড় বড় রেস্টুরেন্ট হয়েছে। তখন কলকাতায় বড় রেস্টুরেন্ট বলতে আমিনিয়া, সাবির, সাগর, এরকম অনেক, রয়্যাল, এগুলো হচ্ছে ছোটো না। তখন ওই টাইমে এই সমস্ত রেস্টুরেন্টে খেতে যাওয়া মানে একটা বিরাট ব্যাপার, ঠিক আছে। আর তখন ওই টাইমে একটা স্পেশাল কেবিন রাখা থাকতো, আর যে ওই কেবিনে বসেই তোমার খাওয়া দাওয়া। আর যেখানে বসে আমি শুনেছি অনেক ছোটোখাটো রেস্টুরেন্ট বা এই সমস্ত নন এসি রেস্টুরেন্ট, তখন তো এসির এত চল ছিল না, তো এই সমস্ত জায়গাগুলো বসে স্বদেশি আন্দোলনের ব্লু প্রিন্ট তৈরি করা হতো, যেটা আমি শুনেছি আর কি। হ্যাঁ, এরকমও এটা তুমি যদি বিফোর 1947-এর কথা ভাবো, স্বাধীনতা আন্দোলনের সময়, তখন কিন্তু এই সমস্ত কেবিনে বসেই কিন্তু ধরা যায় যদি 1920 সাল থেকে কেবিন শুরু হয়েছে, তখন থেকে অনেক নামি দামি লোক এই কেবিনে এসে খাওয়া দাওয়া করেছে তারা। এবং সব থেকে বড় হচ্ছে এদের আপ্যায়ন বা এদের নিজের মতো করে করা এবং খাওয়া দাওয়া। কেবিন কালচারে এটা কিন্তু পাওয়া যায়, যেটা নর্থ কলকাতার একদম অত্যাধুনিক ব্যাপার। এটা কিন্তু আর কোনো জায়গায় আপনি সাউথের দিকে চলে গেলেও খুব নামি দামি রেস্টুরেন্ট পাবেন, কিন্তু নর্থ কলকাতার কেবিন রেস্টুরেন্টের যুগ জিও। হ্যাঁ, শুধুমাত্র নর্থ কলকাতার মধ্যে একটা সব থেকে ভালো জিনিস হচ্ছে, ওরা কিন্তু কেবিনটা মানে তুমি যদি বলো ইন্টেরিয়ারটার প্রতি লক্ষ্য না, ওদের হচ্ছে মানুষকে কীভাবে সস্তায় খাবার এনে দেওয়া, এটাই হচ্ছে নর্থ কলকাতার রেস্টুরেন্ট কালচারদের মধ্যে একটা অন্যতম উদ্দেশ্য। আর কিউলিনারি হিস্ট্রিতে দেখা যায় যে ইন্দো ইউরোপিয়ান বা ব্রিটিশ আসার পর থেকে কিছু কিছু খাবার, যেমন কাটলেট, ফিশ ফিঙ্গার, ফিশ ফ্রাই, এগুলো কিন্তু কেবিনেরই জন্ম দেওয়া। অন্য কোনো রেস্টুরেন্টে বসে আপনি কিন্তু গোটা ফিশ ফ্রাই একটা খেতে খেতে অন্যান্য অনেক আইটেম সাথে আপনার থাকবে, কিন্তু আপনি কেবিনে বসে ফিশ ফ্রাইয়ের যে নস্টালজিয়া, যে ছোটোবেলায় সময়কার বা কলেজ ডেজে আমাদের যে সময় ফিরে যাওয়া, ওই জেনারেশনের যে কালচারটা, সেটা কিন্তু এখনও কিছু কিছু রেস্টুরেন্টস বা কিছু কিছু ছোটো ছোটো কুলিনারি হাউসেসগুলো ধরে রেখে দিয়েছে, যেটা সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার।
আমার মনে হয়। হ্যাংলা সিজন 2 এর ফার্স্ট খাবার চলে এসেছে আমাদের সামনে, ড্রাই চিলি চিকেন, যেটা আমরা বিরিয়ানির কমপ্লিমেন্ট হিসেবে নিয়েছি এখানে, যদিও বিরিয়ানির সাথে যায় না চিলি চিকেন, তাও এটার সম্পর্কে তুমি একটু টেস্ট করে যদি বলো আমাদেরকে ইন্দ্রনীল, কেমন লাগলো তোমার? তো চিলি চিকেন সাথে বিরিয়ানি যায় না, তো অ্যাজ এ স্টার্টার হিসাবে কিছুটা নিতে হবে, সেই জন্যই আমরা নিয়েছি। মানে চাপ নিয়ে না। বদলে আমরা আর টাইমটাও এরকম যে আমরা এই টাইমে এখন বিরিয়ানিটা খাচ্ছি, যাই হোক, তো দেখে ভালো লাগলো, সেই জন্য এসে যাওয়া এখানে, তো সেই জন্যই এখানে, তো যাই হোক, তো আমি এখানে ফার্স্ট বাইটটা ট্রাই করছি, তো ক্রিসপি চিলি চিকেন, তো দেখা যাক টেস্টটা কীরকম, তো টেস্ট করে দেখি কী বলে, আপনারা একটু দেখে নিন। তো আমার মনে হচ্ছে বেশ ভালোই খেতে লাগবে, ট্রাই করবো চৌমদীপ? একদম হ্যাংলা সিজন 2 ফার্স্ট বাইট। দুটোই যাচ্ছে, দেখে বলো যে কেমন লাগছে, বা খেয়ে বলো কেমন লাগছে, দেখে তো অনেক ক্রিসপি, আর চিকেনটা একটু হয়ে হলে ভালো হতো, যাই হোক খারাপ না, খুব টস করা, কারণ যেহেতু ক্রিসপির জন্য একটু হার্ডি লাগছে, বাট আমরা প্রত্যেকটা ফুড আইটেম নেব এবং 5 স্টার র্যাঙ্কিং করবো, কতটা হয় সেটা দেখি কে কেমন লাগছে। এটা ইন্দ্রনীল বললো স্পাইস একদম ঠিকঠাক, টক ভাবটা একটু বেশি, আর সবথেকে যেটা দরকার ক্রিসপিনেস, প্রচুর ক্রিসপি, তারপরে ড্রাই যেহেতু, তো আমার মনে হয় একটু টেস্টটা পাঞ্জের হলে জিনিসটা ভালো হতো, তবুও ভালো। 5-এর মধ্যে এটাকে আমরা র্যাঙ্ক দিচ্ছি 3.5, ভালোই হয়েছে মোটামুটি। তো ফার্স্ট ফ্রাই চিলি চিকেন ছিল, তো চিলি চিকেন আমার খুব ভালো লাগলো, আমার একটুখানি পাঞ্জেন্ট বেশি মনে হয়েছে, হ্যাঁ একটু হার্ডি ছিল, তো যেটা বেসিক্যালি এটার জন্য ক্রিসপি ভাবটার জন্য, তবে আমার মোটামুটি ঠিকই আছে, স্টার্টার হিসেবে প্রথম ডিশ অফ হ্যাংলা সিজন 2 হিট ঠিকই আছে। 3.5 রেটিং তুমি দিলে আমার মতো বলে এটা 4 হওয়া উচিত ছিল, আমার বোধহয় একটু ক্রিটিক্যাল বেশি আর ক্রিটিক্যালে খুব টাফ রিভিউ আছে। ঠিক আছে, তো এবারে একটা জিনিস হচ্ছে খুব ব্যাপারটা হচ্ছে, এটা হচ্ছে একটা প্লেট, হ্যাঁ যেটা ইউজ অ্যান্ড থ্রো, এরা এখান থেকে প্রোভাইড করে, আর মটকা বিরিয়ানি নিলে আপনাকে এটাতেই কিন্তু নিতে হবে, কারণ এটা ইউজ অ্যান্ড থ্রো, আর এটার দাম হচ্ছে 10 টাকা। সমুদ্রে নিজেকে কন্ট্রোল করতে পারছেন, ঠিক আছে, আমি ওই জন্য আর একটা পিস নিলাম, হ্যাঁ কনস্ট্যান্ট খেয়ে যাচ্ছে কিন্তু, মানে এবার আমিও পারলাম না, লাস্টে যেন আমি ভাবলাম যে স্টার্টারটা শেষই করে দিই, কারণ এরপর যেটা আসবে সেটা আপনাদেরকে দেখানো হবে, এবং সেটা অলরেডি পাশে টেবিলে প্লেট সাজানো স্টার্ট হয়ে গেছে, এবং সেটা প্রথমবার কোনো ইউটিউব চ্যানেলে আইগেস দেখানো হবে মটকা বিরিয়ানি কীভাবে অন প্লেট সার্ভ করা হয়। তো দেখা যাক, আমি তখন মানচিত্র চালিয়ে যাবো। চিলি চিকেনটা শেষ করতে পারি, বললেন তো আপনারা হবে নাকি? চলে আসুন, চলে আসুন, তাড়াতাড়ি চলে আসুন, এবং আমাদের সাথে সাথে পাহাড়। পরে, হ্যাঁ চাঁদের পাহাড়টাও দেখেছেন, চাঁদের পাহাড়টাও দেখে নিন, একদম। খারাপ হবে না। Hi friends, introducing for the first time in Shader Pahad Matka Biryani. Clap clap clap. তো এবার পুজোয় তাদের এবার প্রথম এটা ইন্ট্রোডিউস করছেন তারা এই মাটকা বিরিয়ানি। আগে আমরা যেরকম বলেছি যে কলকাতার খুব নামি দামি রেস্টুরেন্টসেও এই আইটেমটা কিন্তু আমরা দেখতে পাই না। তো এই যে পুরো প্রসেসটা যে কিভাবে হয়, অর্গানিক হার্বস দিয়ে, ফ্রেশ বাসমতি চাল দিয়ে, ফ্রেশ পিসেস অফ মিট দিয়ে পুরো বিরিয়ানিটা আপনার সামনেই বানানো হবে এবং আপনার সামনেই সার্ভ করা হবে। আর আমাদের বিরিয়ানিটা আসতে চলেছে, তো আমরা শিখে যে মাটকা বিরিয়ানি প্রথমবার কেমন লাগে। তো এখানে দেখুন লেখাই রয়েছে, আপনি যখন আসবেন আপনার সামনে তৈরি করা হবে কুকড ইন ক্লে পট, কুকড ইন দেশি ঘি। কোনো রেস্টুরেন্ট কিন্তু আপনাকে দেশি ঘিতে প্রত্যেকটা আইটেম কিন্তু আপনাকে বানিয়ে দেবে না, সব থেকে বেশি। আর নো ডালডা আর কেমিক্যাল ফ্লেভার, এখনকার দিনে আপনারা বুঝতেই পারছেন ডাইরেক্টের যুগে। এবার আসবে দম বিরিয়ানি। আমি সবাইকে একটু দেখাতে চাই দম বিরিয়ানিটা, আমি একটু দেখিয়ে নিই। হারিয়ে এসে গেছে, দেখে এতটা নস্টালজিক লাগছে জিনিসটাকে, সুন্দর। তুমি খোলো, আমি দেখাচ্ছি দর্শককে। Now here opens the lid of the matka and here it is. Freshly made in desi ghee matka biryani, matka chicken biryani for the first time we are shooting here in Shader Pahad.
অ্যান্ড যেরকম আমি বললাম অর্গ্যানিক হার্ব দিয়ে ফ্রেশ বাসমতি চাল দিয়ে মিট পিস দিয়ে তৈরি করা। এটা এতটা কোয়ান্টিটি এতটাই আছে, এটা কিন্তু সার্ভ ফর টু বলা যেতে পারে। একটা দিলে কিন্তু দুজনের হয়ে যাবে, সেটা সব থেকে বড় ইম্পর্টেন্ট। কোয়ান্টিটিতে কিন্তু কোনো রকমভাবে কম্প্রোমাইজ নেই স্বাদের সাথে। সেন্ট এতটাই বেরোচ্ছে যে আমার মুখে জলটা এক্ষুনি মনে হচ্ছে প্লেটের মধ্যে পড়বে। এই ইন্দ্রনীল আমি তোমাকে বলবো, তোমার ওদিকে একটু সার্ভ করে দাও। আর এই যে মাংসের পিসটা পড়লো আমার কাছে, যথেষ্ট এই বড় পিস। এবার ইন্দ্রনীল কিছু বলো, দেখি তোমার কেমন লাগছে। দেখো আপাতত তো আমার দিকে মানে গন্ধে একদম মানে মোমো করছে বাপরে বাপ। গন্ধ, আর মানে পুরোপুরি বোঝা যাচ্ছে যে এটা কমপ্লিটলি হাঁড়িতেই বানানো হয়েছে। যার জন্যই নামটা দেওয়া হয় মটকাটা, মাটির হাঁড়িতে বিরিয়ানি। আগেকার দিনে আমরা ছোটোবেলায় মাটির সরাতে রান্না করে যেরকম খেতাম, সেরকম মাটির হাঁড়িতে বিরিয়ানিটা দেওয়া কিন্তু অতিরিক্তভাবে হাইজিন মেনটেন করে সব রেস্টুরেন্ট কিন্তু দেবে না। সেটাই। তো আপাতত যেটা হচ্ছে সেটা হচ্ছে প্রথমে প্লেটে একটা মিক্সিং হবে, মিক্সিং তো করে হাঁড়ি নিচ্ছি থেকে আমরা। নেওয়ার পরে এটাকে মিক্সিং করছে ওনারা প্লেটে, দেন আপনি এই প্লেটে সার্ভ করে নেবেন। তো আপনারা দেখলেন যে মটকা বিরিয়ানিটা কিরমভাবে এখানে আনা হলো। তো এখানে কিন্তু ওরা কিন্তু দেখলেন যে ওরা গ্লাভস করে যথেষ্ট হাইজিন মেনটেন করেছে, যেটা কোভিড-19 যেটা WHO থেকে হ্যাঁ এটা WHO থেকে প্রোটোকলটা মেনটেন করেছে, এরা যে প্রোটোকলটা WHO থেকে দেওয়া হয়েছে। তো এটা হচ্ছে মটকা বিরিয়ানি। হ্যাঁ, এই মটকায় সার্ভ করা হয়। এটা মটকাটা দেখাতে বলবো একটু। এই মটকায় সার্ভ করা হয়, দেখলেন এই মটকাটাকে সার্ভ করা হলো, এটা এটা তারপরে আপনি মিক্স করে আপনার যে পার্টনার যিনি খেতে এসেছেন তার প্লেটে তুলে দেবেন। এটা আপ টু ইউ। অলরেডি আমি প্লেটিং করে নিয়েছি। তো আমি দেবো হচ্ছে চিলি চিকেনকে দেবো 4 আউট অফ 5, আর বিরিয়ানিকে দেবো 4 আউট অফ 5। আর সব থেকে যেটা ভালো জিনিস হচ্ছে এরা যথেষ্ট হাইজিন মেনটেন করেছে, এটা আমার সব থেকে বেশি ভালো লাগলো। আর এখানে আজকে একটু গরম আছে, দেখছিলেন আমাদের প্রচণ্ড ঘাম টাম হচ্ছিলো, তবে চিন্তা নেই, এরা খুব সিকিউরিটিতে এসি লাগিয়ে দেবে, যাতে যারা কাস্টমার আসবে তাদেরকে, বিশেষ করে পুজোর টাইমে, লকডাউনের জন্য এরা এসিটা লাগাতে পারেনি। তো আজকে আমাদের প্রথম এপিসোড শুট হলো। আর আপনাদের যত সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এই চ্যানেলটাকে, যারা ফুড লাভাররা আছেন পুজোর সময় বলছি তাদেরকে নতুন এপিসোড আমরা নিয়ে আসতে থাকবো। জাস্ট আপনাদের সাহায্য এবং জাস্ট আপনাদের সাবস্ক্রিপশন দরকার। তার জন্য যেমন আপনারা হ্যাংলা সিজন 1কে ভালোবেসেছিলেন, ইন্দ্রনীলকে ভালোবেসেছিলেন, সেরকম আমি এই সিজনের নতুন এডিশন তো শুরু করলাম এই দিয়ে। এর পরের এপিসোড হচ্ছে কেবিন কালচার 2, সেটাকে নিয়ে আমরা খুব তাড়াতাড়ি নর্থ কলকাতার অন্য একটা সাইডে গিয়ে শুট করবো। তার জন্য অল দ্য বেস্ট টু আস অ্যান্ড উইশ আস দ্যাট উই উইল বি গিভিং ইউ নিউ কন্টেন্টস। শিওর, যেমন সমুদ্র বললো। তো চলো আবার দেখা হবে, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব ভুলবে না কিন্তু।